লালমনিরহাটে নির্বাচনী প্রচারণা ঘিরে ফের উত্তেজনা। ভোট চাওয়াকে কেন্দ্র করে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা। দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন, ভাঙচুর করা হয়েছে একাধিক মোটরসাইকেল। পুরো এলাকা এখন থমথমে। ঘটনার বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে, সাথেই থাকুন। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা বাজার সংলগ্ন কসাইটারি এলাকায়। রোববার বিকেলে একই সময় নির্বাচনী গণসংযোগে নামেন বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীরা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ভোট চাওয়াকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষের সময় উত্তেজিত কর্মী সমর্থকরা রাস্তায় থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ জানান, নির্বাচনী প্রচারণার সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি বলেন, এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তীতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনার পর পুরো কসাইটারি এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এমন সহিংসতায় উদ্বেগ প্রকাশ করছেন এলাকাবাসী। এই ঘটনার বিষয়ে আপনার মতামত কি? নির্বাচনী প্রচারণায় সহিংসতা কি বন্ধ হবে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন সব আপডেট খবর পেতে এখনই খবর বিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।